হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বৃষ্টির দিনে আমি আজকে ভুনা খিচুড়ি রান্না করব। ভাতের চাউল দিয়ে আমি আজকে ভুনা খিচুড়ি রান্না করব। ভাতের চাউলের মধ্যে আমি ১ কাপ মুসুরির ডাল দিয়ে দিব। চাল আর মুসুরির ডাল আমি এখন হাত দিয়ে কষলে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখবেন যে খিচুড়ির মধ্যে যদি ডাল বেশি হয় তাহলে কিন্তু দেখবেন যে খিচুড়িটা বেশি মজা হয়। তাই খিচুড়ির মধ্যে একটু ডাল বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি দিয়ে দিব মুগের ডাল। মুগের ডাল আমি ২-৩ মিনিটের মতো ভেজে নিয়েছি। মুগের ডাল কিন্তু অবশ্যই ভেজে তারপরে খিচুড়ির মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। না হলে কিন্তু মুগের ডাল গন্ধ করবে। আর খিচুড়ি খেতে ভালো লাগবে না। চাউল ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন আমি একটি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর দিয়ে দিব ২ টা সাদা এলাচ, দারুচিনি, ১ টা তেজপাতা আর লবঙ্গ। পেঁয়াজ এখন আমি তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন আমি এখন তেলের মধ্যে ভেজে নেব। আদা রসুন তেলের মধ্যে কিছু সময় আমি ভেজে নেব যেন আদা রসুনের কাঁচা কোনো গন্ধ না থাকে। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ আমি তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি। এখন আমি দিয়ে দিব ১ চামচ লবণ আর দিয়ে দিব ১ চামচ ভাজা জিরা বাটা আর দিয়ে দিব ১/২ চামচ হলুদের গুঁড়া, ১ চামচ শুকনা মরিচের গুঁড়া আর দিয়ে দিব ১ চামচ ধনিয়ার গুঁড়া আর ১/২ চামচ গরম মসলার গুঁড়া। সব মসলা এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। সব মসলা কষিয়ে নিয়ে এখন আমি চাল আর ডাল দিয়ে দিব। আপনারা চাইলে চাল আর ডাল কিন্তু ভিজিয়ে রাখতে পারেন। আমি ভিজিয়ে রাখি নাই। ধুয়ে পরিষ্কার করে এখন আমি ওইভাবেই দিয়ে দিব। চাউল আর ডাউল আমি মসলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছু সময় ভেজে নেব। চাউল কিন্তু অবশ্যই কিছু সময় ভালোভাবে ভেজে নিতে হবে। কারণ চাউল ভাজা যত ভালো হবে খিচুড়ি কিন্তু তত ভালো হবে খেতে। চাউল ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমরা যে ভাতের চাউল দিয়ে ভাত রান্না করি, যে পরিমাণ পানি দেই আমি তার থেকে একটু পানি বেশি দিব। কারণ এই খিচুড়িটা আমি ভুনা, ভুনা করব। ঢাকনাটা ডেকে আমি খিচুড়ি রান্না করে নিয়েছি। খিচুড়ির নিচে একটু পানি, পানি আছে। তো আমি একটু নেড়ে দিচ্ছি যেন আবার নিচে লেগে না ধরে। এখন আমি আবারও ঢাকনাটা ডেকে খিচুড়ি রান্না করে নিব। কিছু সময় পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। দেখেন আমার খিচুড়ি একদম পারফেক্ট হয়েছে। আমি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য মাংস রান্না করেছি আর ডিম ভাজি করেছি। আর একটু কালো জিরা ভর্তা করেছি। আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।